আমার 1,20,00,000 টাকার গাড়ি চলছে, আমার আক্ষেপ নাই। যখন 8টা লোক চলে গেছে এদেরকে দেখে আমি ঠিক দেখতে পারিনি। আওয়ামী লীগ এবং পুলিশের যোগ সাজশে 2015 সালে কুমিল্লার 14 গ্রামে একটি চলন্ত বাসে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে হত্যা করা হয়। সে সময় প্রচার করা হয় যে বিএনপি জামায়াতের কর্মীরা বাসটিতে আগুন দিয়েছে হরতাল পালন করতে গিয়ে। অথচ সেটি কে ঘটিয়েছিল সেই প্রমাণ রয়েছে সেই বাসটির মালিকের কাছে। তিনি আজকে আদালতে মামলা করেছেন এবং তিনি বলছেন যে তাকে সেই সময়ে জোর জবরদস্তি করা হয়েছে বিএনপি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হননি। এজন্য তার বাকি বাসগুলো আওয়ামী লীগ দখল করে নিয়েছিল, সেই বাসগুলো উদ্ধার করতে চান তিনি। তার কথা আমরা শুনবো। তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে 2015 সালে এই বাসে আগুন দেওয়াকে কেন্দ্র করে 8 জন হত্যা, 8 মার্ডারের যে মামলাটি হয়েছিল, সে মার্ডারের মামলায় খালেদা জিয়া, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এম.কে আনোয়ার, শওকত মাহমুদ সহ অসংখ্য নেতাকর্মীদেরকে জড়ানো হয় এবং বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীরা গ্রেপ্তার হন। কুমিল্লার 14 গ্রাম ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মায়ের সামনে থেকে পুলিশ ধরে এনে গুলি করে হত্যা করা হয়। অসংখ্য শিবির কর্মীদেরকে গ্রেফতার করে পুলিশ পায়ে গুলি করে বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দেয়। এমন নির্মম ঘটনা ঘটেছিল কুমিল্লার 14 গ্রামে। শুনুন সেই বাস মালিকের মুখে কি বলছেন তিনি। 2/2/2015 সাল দিবাগত রাত্রি 3টা 10 সময় ঘটনা, অর্থাৎ 2/3/2015 সাল। আমি তখন 14 গ্রামের বাইরে ছিলাম। খবর পেয়ে আমি সকাল ভোর 6টার সময় যাইয়া ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে যাওয়ার পর আমার 1,20,00,000 টাকার গাড়ি চলছে, আমার আক্ষেপ নাই। যখন 8টা লোক চলে গেছে এদেরকে দেখে আমি ঠিক দেখতে পারিনি। ঘটনা ঘটছে মজবুল হক সাহেবের নেতৃত্বে, মেয়র সাহেব, এই মেয়র মিজান 14 গ্রামের, তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব, তারপরে সালাউদ্দিন, তার মোশারফ হোসেন, তারপরে খলিলুর রহমান, তারপরে মাহফুজ, তারপরে জানি আলম সহ 130 জন লোক একত্রিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, স্বেচ্ছাসেবক লীগের লোক, শ্রমিক লীগের লোক, সবাই ছিল আওয়ামী লীগপন্থী। আমাকে বাদী করার জন্য তারা চেষ্টা করছে। আমি বলছি, আমি যদি সত্যিকার ভাবে যারা আগুন লাগাইছে, এই ঘটনা করছে, তাদেরকে যদি আপনারা চিহ্নিত করেন আমি বাদী হবো। আমি বিনা দোষে আমি কারোর বাদী আমি আক্ষেপ করবো না। যার কারণে তারা আমাকে নিয়ে অনেক অত্যাচার করছে আওয়ামী লীগের অফিসে নিয়ে। শেষ পর্যন্ত আমি ওখান থেকে একটা মিথ্যা কথা বলে আমি বলছি যে ঠিক আছে আমি করবো, আমি আমার আইডি কার্ডটা নিয়ে এসি, কই আমি চলে এসেছি। পরক্ষণে আমার বাকি আরো 5টা গাড়ি ছিল। উত্তরা মোটরস থেকে আমাদের 10টা গাড়ি নেওয়ার ছিল। আমার পার্টনারটা মারা গেছে। সেই গাড়িগুলোতে ওই বাকি আমাদের এই গাড়িগুলিও তারা এই মজিবুল হকের নেতৃত্বে সমস্ত আওয়ামী লীগের লোকেরা আমার গাড়িগুলি রাস্তার উপরে দৌড়া উত্তরা ফাইন্যান্সে জমা দিয়ে দিয়েছে। অদ্যবধি ওদের কাছে রয়ে গেছে গাড়িগুলি। আমি উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে মামলা করবো, যাহাতে আমার যে গাড়িগুলি নিয়ে গেছে সেই গাড়িগুলি সমস্ত ডকুমেন্টগুলিতে আমার কাছে। আমি আজকে নিয়ে এসেছিলাম, স্যারকে দেখাবো। ভাবলাম যে এই মামলার সাথে ওইটা তোর হবে না, হয়তো ওইটা আমলে নাও নিতে পারে, যার কারণে আমি আজকে ওই কথা উপস্থাপন করি নাই। এখন আমার চাওয়ার একটা আছে, আমার ব্যক্তিগতটা হলো আমার ক্ষতিপূরণ করে আমি চাবো, আমার গাড়ি ফেরত চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, সত্যিকার ভাবে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এদেরকে বিচারের আওতায় আনা, এটাই হলো আমার আশা। আইকন পরিবহন চিরাং থেকে আসছিল, ঢাকা থেকে আমরা রিজার্ভ দিয়েছিলাম। আসার পথে ঘটনা ঘটছে। এটা হলো 14 গ্রাম ধারা মিয়া বাজারের কাছে ফুড প্লেসের সামনাসামনি
নতুন রোডে। আপনার বাড়ি 14 গ্রামে? আমার বাড়ি ওইখানেই, ওই আমার বাড়ি সেখানেই। ঠিক আছে। এবং আরেকটা জিনিস আপনারা উল্লেখ করতে পারেন, যেখানে ঘটনা ঘটছে তার সেই 500 গজের মাথায় ছিল মিয়াবাজার পুলিশ বাড়ি, সেই বাড়িটার মালিকও আমি, এবং 5 জন আইজির সাথে ডিড আছে আমার, ওনারা আমার বাড়ি ভাড়া নিচ্ছে। কিন্তু আমার বাড়ির সামনে এই ঘটনা পুলিশ না থাকলে, পুলিশের যদি সহায়তা না থাকতো, তাহলে আমার বাড়ির সামনে এত বড় ঘটনা করতে পারতো না। আপনি বলতে চাচ্ছেন পুলিশের সহায়তায় আওয়ামী লীগের গাড়িতে আগুন দিয়েছে? 1% নয়, 100%। একটু বলেন। 100% পুলিশের সহায়তা।